সকলকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আবার এলাম আপনাদের কাছে সেই ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে। ধন্যবাদ করি মহান ঈশ্বরকে। আজ একটা বিষয়, যে বিষয়টা খুব সুন্দর বিষয়, দারুণ একটা বিষয়, ঈশ্বরের সেই সুসমাচার। আপনাদের কাছে যে বিষয়টা আলোচনা করব আজকে, একটু অনুরোধ করব যাতে মন দিয়ে এই পবিত্র বাক্যটাকে একটু শোনেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো যে বাক্যটা আজকের মার্ক সুসমাচার 11:22, মার্ক লিখিত সুসমাচার 11:22। এখানে কি বলছে? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের বিশ্বাস রাখো। কে বলছে? প্রভু যিশু। আজ থেকে গত 2000 পূর্বে তখন প্রভু যিশু সশরীরে ছিলেন, মানুষ রূপে ছিলেন। তিনি তখনকার দিনে, তখনকার সময়ে প্রভু যিশু তিনি বাক্য প্রচার করছেন বহু মানুষের কাছে। তাদেরকে কি বলছে? বলছে ঈশ্বরের ওপর বিশ্বাস করো। কার ওপর? ঈশ্বরের ওপর। আর ঈশ্বর বলতে কি বোঝাচ্ছে? ধরুন যে ঈশ্বর আমাদের সুন্দর দিন গিফট করে, প্রত্যেকটা দিন তিনি হচ্ছেন ঈশ্বর। আমাদের শরীরে রক্ত চলাচল করছে, আমাদের শরীরে যে শ্বাস প্রশ্বাস চলছে, যিনি দিচ্ছেন তিনি সেই ঈশ্বর। তার ওপর কি করতে বলছে? বিশ্বাস করতে বলছে। বলছে এই আকাশ মণ্ডলীটাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ঈশ্বর। এই আকাশের মধ্যে অত নক্ষত্র, তারা, চাঁদ, সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ঈশ্বর। যিনি সেই সমুদ্রকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ঈশ্বর। যার কোনোদিন জল শুকিয়ে যায় না এবং তার জল কখনো ছিঁচে শেষ করা যায় না, তিনি সেই ঈশ্বর। সেই সাগরের মধ্যে যত জীব জন্তুর আছে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ঈশ্বর। আজ 84 লক্ষ জীব জন্তুর যে খাদ্য যিনি জুগিয়ে দিচ্ছেন তিনি হচ্ছেন ঈশ্বর। বলছে তার উপর বিশ্বাস করো। কি করুন? একটু বিশ্বাস করুন। কে বলছে? সেই প্রভু যিশু। তিনি বলছেন যে সেই পরমেশ্বর পিতার উপর বিশ্বাস করতে বলছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি এখানে কি বলছেন? বলছে আমি তোমাদিগকে সত্য কইতেছি যে কেহ এই পর্বতকে বলে উবড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো। কি বলছে? এই পর্বতকে, পর্বত বলতে কি বোঝাচ্ছে? পাহাড়, পর্বত। পাহাড় কি পর্বত বলে। বলছে তুমি যদি বলো এই পর্বতকে উবড়িয়ে যাও, সাগরে পড়ো, তাহলে তাই হবে। আচ্ছা, পাহাড় বলতে কোন পাহাড়? তুমি কোনো পাহাড়কে বললেই সে কি উবড়ে চলে যাবে তোমার কথাতে? সেই পাহাড়ের কথা বলছে না। বলছে তোমার শরীরের মধ্যে যে রোগটা আছে, সেই রোগটা একটা বড় ধরনের আকার, পাহাড়ের মতনই তার সমস্যাটা। আমার যদি ক্যান্সার থাকে, সেই ক্যান্সারটা কখনো ছোটোখাটো সমস্যা নয়, একটা বড় পাহাড়ের মতোই। আমার শরীরের মধ্যে যদি একটা জায়গায় টিউমার হয়েছে, সেইখানে অপারেশন করে আবার টিউমার দেখা দিচ্ছে, ভালো হচ্ছে না, সেইটাও তাহলে কি ছোট একটা পাহাড়ের মতন সমস্যা না, কিন্তু বিশাল বড় তার কাছে পাহাড়ের মতনই সমস্যা। কারণ যার কষ্ট, যার দুঃখ সেই বোঝে যে আমার কতটা যন্ত্রণা হয়, আমি কতটা রোগের মধ্যে পড়ে আছি, আমার সংসারে কতটা সমস্যার মধ্যে পড়ে আছে, সেই তো জানে। তাই বলছে সেই পরমেশ্বরের উপর কি করো? বিশ্বাস করো। আর যখনই তুমি বলবে যে আমার সমস্যাটাকে, আমার প্রবলেমটাকে, আমার রোগটাকে, যে সমস্যাটাকে নিয়ে আছেন, সেই পর্বতটাকে তুমি যখনই বলবে যে আমার শরীর থেকে বের হয়ে সমুদ্রে যেয়ে পড়ো, বুঝে তখনই তাই হইবে। কি হইবে? তাই হইবে। কে বলছে? এই বাক্য বলছে, এই ওয়ার্ড বলছে। পরমেশ্বর পিতা তিনি সেই ওয়ার্ড দিয়ে গেছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আবার কি বলছে? বলছে এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহাই ঘটিবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কি বলছে? বলছে মনে মনে সন্দেহ করলে হবে না। দেখুন আমাদের মধ্যে না কিছু একটা খুঁত চলে আসে, কিছু না কিছু সন্দেহ চলে আসে, কারণ আমরা সন্দেহ করে ফেলি কিছু বিষয়ে। কারণ একটা ছোট্ট বিষয় আমরা জানি ভালোভাবে যে সংসারে
সন্দেহ থাকে সেই সংসার কোনোদিন ভালো থাকে না, সেই সংসার নষ্ট হয়ে যায়, ভেঙে হয়ে যায়, চুরমার হয়ে যায়। ঠিক তাই বোঝাচ্ছে, বলছে তুমি যখন বিশ্বাস করে বলবে যে আমার শরীরে ক্যান্সার আর থাকবে না, আমার শরীরে যে রক্তর প্রবলেমটা আছে সেই রক্তর প্রবলেমটা থাকবে না, আমার মধ্যে যে সুগারটা আছে সেই সুগারটা থাকবে না, আমার মধ্যে যে পেটে পাথরটা আছে সেই পাথরটা থাকবে না, আমার লিভারের মধ্যে যে জালি হয়ে আছে বা আমার চোখের মধ্যে যে ছানি পড়ে আছে সেটা থাকবে না। যদি তুমি বিশ্বাস করে বলো, তুমি যদি মনের মধ্যে বিন্দু মাত্র যদি সন্দেহ না যদি করো, তাহলে তোমার জীবনে তাই হইবে। কি হইবে? তাই হইবে। এই বাক্য ওয়ার্ড বলছে, আবার বলছে যে যেহে যাহা বলে তাহাই ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। কি বলছে? তবে তাহার জন্য তাই হইবে। বলছে এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ছা করো, বিশ্বাস করিও যা তাহা পাইয়াছ। কি বলছো? বলছে তুমি সেই স্বর্গের জীবন্ত পিতা, তিনি সেই শ্রেষ্ঠময়, তিনি সর্বশক্তিমানের অধিকারী, তিনি ওনার হাতেই সব কিছু আছে। যদি এই কথাটা যদি বিশ্বাস করে তার কাছে যদি প্রার্থনা করো, তার কাছে যদি চাও, তিনি অবশ্যই তোমাকে দেবে। কি দেবে? অবশ্যই দেবেন। কারণ তিনি এমন এক শক্তিশালী ঈশ্বর, তিনি সেই সূর্যকে সৃষ্টি করেছেন, সেই যবে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছিলেন, কিন্তু সেই সূর্যটা এখনো পর্যন্ত ঠিকই আছে। কি আছে? ঠিকই আছে। ঠিক তেমন যদি আমরা সেই বিশ্বাস করি পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, সেই পৃথিবীটা ঠিক একইভাবে আছে। সমুদ্রটাকে সৃষ্টি করেছেন, তার জল এখনো পর্যন্ত শুকিয়ে যায়নি। ঠিক যদি এমন যদি নিজের মধ্যে বিশ্বাস থাকে, যদি তিনি যদি সব কিছু করতে পারেন, এত শক্তি তার মধ্যে আছে, তাহলে আমি যদি প্রার্থনা করেছি, আমি যদি চেয়েছি, তাহলে আমি পেয়েছি। তাহলে অবশ্যই তোমরা কি করে পেয়েছো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছে আর তোমরা যখন আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়িও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছে তুমি যখনই প্রার্থনা করতে যাইবে, বলছে তুমি যখনই প্রার্থনা করবে, সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, ভোর রাতে হোক, গভীর রাতে হোক, যখনই প্রার্থনা করতে তুমি যাও না কেন, তখনই কি করো? কারো বিরুদ্ধে যদি তোমার রাগ থাকে, কারো বিরুদ্ধে তোমার যদি কোনো কথা থাকে, কারো বিরুদ্ধে তোমার ক্রোধে পরিপূর্ণ, তাকে তুমি ক্ষমা করো। কি বলছে? বলছে ঈশ্বর বলছে তাকে তুমি ক্ষমা করো, যাতে তুমিও ক্ষমা পাও। একটা ছোট্ট কি বিষয়, কাউকে যদি দয়া করি তবেই আমি দয়া পাবো, কাউকে যদি আমি কিছু দান করি তবেই আমি দান পাবো, যার সঙ্গে যেমন ব্যবহার করব তেমন সেই ব্যবহারটা আমিও পাবো। কারণ আমি যদি কারোর ওপর রেগে যাই, আমি কারোর ওপর ক্রোধে পরিপূর্ণ, কারোর সঙ্গে ঝগড়া করি, কারোর সঙ্গে অশান্তি করি, তাহলে আমারও সেই একই হবে। তাই বলছে তোমরা যখনই প্রার্থনা করতে যাবে, তখনই কারো বিরুদ্ধে কথা থাকলে তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করো, যাতে ঈশ্বরও তোমার পাপ সকল ক্ষমা করে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি সত্যি মহান, তিনি শ্রেষ্ঠ, তিনি পবিত্র। তার ধন্যবাদ করি, তার প্রশংসা গৌরব করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বিশ্বাস করি আপনারা এই বাক্যটা বুঝতে পেরেছেন, অবশ্যই বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ করি আপনাদেরও যে সুন্দর এই বাক্যটা শোনার জন্য। এবং যদি নতুন থাকেন তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আপনার কমেন্টে, আপনার লাইকে আমার আরও আগ্রহ বাড়ে, যাতে আপনাকে আরও কিছু বিষয়, আরও পবিত্র বাইবেল থেকে যাতে আপনাকে আরও উৎসাহিত করতে পারি, যাতে আরও আপনার জীবন সুন্দর হয়ে ওঠে, যাতে ঈশ্বরকে আরও গভীরভাবে জানতে পারেন। ধন্যবাদ করি আপনাকে সকলকে। জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। হালেলুয়া, জয় যিশু।